কোরআন হচ্ছে আমাদের মুক্তির একমাত্র কিতাব, এটা মুসলমানের সংবিধান। কোরআন মানবেন এবং দেশে সব মানুষ যেন কোরআন মানে, তাই জমিনে কোরআনের আইন কায়েমের জন্য চেষ্টা করবেন। এটা কোনো দলের কিতাব? চুপ করে থাকেন না ভাইয়েরা, কথা বলেন। এটা কোনো দলের কিতাব? তাহলে কোরআন কায়েমের চেষ্টা কি কোনো দল করবে না আমরা সবাই করব? ইয়েস। এটা কোনো দলের কাজ না, ব্যক্তিগতভাবে কোনো দল এটা করবে এটা না। দল করলে ভালো, করুক, কিন্তু এটা আমাদের সবার কাজ। বাংলাদেশে যতগুলো দল আছে সকল দল কোরআন কায়েমের কাজ করে তো? 54 বছর যারা দেশ চালাইছে তারা কোরআন দিয়ে চালাইছে তো? চালানোর কোনো চিন্তা তাদের মাথায় ছিল তো? বাংলাদেশে কিছু হুজুররা এটা করছে, কিছু হুজুররা ইসলামী দল বানাইয়া তারা কোরআন কায়েমের কাজ করতেছে। তো এই দেশে হুজুরের সংখ্যা বেশি না সাধারণ মানুষের সংখ্যা বেশি? এই যে আজকের মাহফিলের দিকে তাকাই দেখেন না, এখানে একটা ফাজিল মাদ্রাসা, আমরা হুজুররা ওয়াজ করতে আসছি, তারপরেও এখানে যে কয়জন লোক আছে হুজুর তো 20%ও নাই, বাকি 80% আপনারা সাধারণ মানুষ। তো এখন হুজুররা আছে 10%, 12% সারা বাংলাদেশের মানুষের মাঝে। এখানে আমি মাঠের কথা বলছি 20%। সারা বাংলাদেশে আমরা হুজুর আছি তো 10-12%, বাকি 90% তো সাধারণ মানুষ। তা আমরা 10-12% চাইছি, হয় না ইসলাম কায়েম। কারণ কোরআন কায়েমের জন্য সবাই কাজ করতে হবে, শুধু এক দল দুই দল দিয়ে হবে না। কোরআন যেহেতু কোনো দলের না, তাই সব দল মিলে কোরআনের পক্ষে আসা লাগবে, ঠিক না? যারা আসবে তারাই জান্নাত পাবে, তারাই মুক্তি পাবে। দিন কায়েম হলেও পাবে, দিন কায়েম না হলেও পাবে। আর আপনারা যারা আসেন নাই, কোরআনের আইন কায়েমের চেষ্টা করেন নাই, আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, যথাযথভাবে ভয় করো, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে মূলত 3টা অংশ। 1 নাম্বার হলো হে ঈমানদার। যাদের ঈমান নাই, এই আয়াতে আল্লাহ তাদের সাথে কোনো কথা বলেন নাই। আমরা যখন হাজিরা খাতায় ডাকি, ক্লাসে যখন টিচার নাম ধরে ডাকে, যার নাম ডাক দেয় সেই লাব্বাইক বলে, ইয়েস স্যার বলে, হাজির জনাব বলে। যার নাম ডাকে নাই সে তখন ইয়েস স্যার বলার সুযোগও নাই। ডাকবে যাকে, কথা বলবে সে। এই আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ঈমানদার বলে। তাহলে প্রথম অংশ হলো ঈমানদার। যাদের ঈমান নাই তাদের সাথে আয়াতের কোনো কথা নাই। এখন আমরা যারা আজকের মাহফিলে আছি, আশা করি আমরা সবাই ঈমানদার, আমরা মুমিন। এখন মুমিনদের সাথে ডেকে কথা বলবেন কে? ডাক দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই আহ্বানটা আমার না, আল্লাহর। এটা আমার মুখ থেকে বের হয়েছে, কিন্তু কথাটা আমার কথা নয়। আল্লাহ তাআলা যখন ডাকবেন, আল্লাহর ডাকে সাড়া দেয়া নফল না ফরজ? ফরজ। আল্লাহ ডাক দিলে আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। এখন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার নিয়ম হলো দুটো। যদি আল্লাহ তাআলা সরাসরি ডাকেন, তাহলে আপনি লাব্বাইক বলে সাড়া দেবেন। আপনি বলবেন যে আল্লাহ আমি হাজির, লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদাইক।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে সরাসরি ডেকেছিলেন। আমাদেরকে আল্লাহ তাআলা সরাসরি ডাকেন নাই, এজন্য আমরা লাব্বাইক বলে আল্লাহকে সাড়া দেব না। এখানে আমাদেরকে তিনি ডেকেছেন ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। এখন কোরআন দিয়ে যখন ডাকে তখন সাড়া দেওয়ার সিস্টেম হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা কি বলা হলো তা কান দিয়া, দিল দিয়া, মনোযোগ সহ শুনবে। ফাসতামিউ লাহু, ফাসমাউ বলেন নাই, সামিআ ইয়াসমাউ, ইস্তামাআ ইয়াস্তামিউ। শব্দ দুটা আলাদা, বাব আলাদা, এজন্য অর্থ হবে আলাদা। যদিও মাদ্দা, মূল অক্ষর একটাই, সিন মিম আইন। আমরা নামাজে যখন রুকু থেকে উঠি তখন কি বলি? সামি আল্লাহু। ওমা কথা কয় না আকা ভাইয়েরা, কি পড়েন? রুকু থেকে উঠতে কি পড়েন? সামিয়া। সামিয়া মানে শোনা। সামিয়া আল্লাহু লিমান হামিদা, বাংলা অর্থ হলো মানুষ যখন আল্লাহর প্রশংসা করে, যেই করে, এই প্রশংসা আল্লাহ শুনতে পান, তিনি শোনেন। এই কথাটা বলার সাথে সাথে তো আমরা সবাই আবার বলি, ইমাম সাহেব বলল সামি আল্লাহু লিমান হামিদা, আর আমরা সাথে সাথে বলি রব্বানা লাকাল হামদ। আমাদের আল্লাহ যেহেতু সকল প্রশংসা শোনে, সেহেতু আমরা সাথে সাথে বলছি আল্লাহ তোমার জন্য প্রশংসা করছি আমরা। সামিআ মানে শোনা, কিন্তু কোরআন যখন পড়ে তখন সামিআ নয়, ফাসমাউ নয়, তখন ইস্তামা। ফাসতামিউ, সামিআ মানে শোনা, মনোযোগ থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু যখন ইস্তামা হবে, ফাসতামিউ হবে, তখন শুধুমাত্র মন দিয়ে, আপনার কান দিয়ে শুনলে হবে না, কানের সাথে মনও থাকতে হবে। এই জন্য বলে মনোযোগ। যোগ মানে কি? অ্যাটাচড, সম্পৃক্ত করা। যোগ, 2 যোগ 2 কত হলো? 4 হলো। যোগ, অ্যাটাচড করা। মানুষ শুনে মূলত কান দিয়ে। শোনার জন্য আল্লাহ কোনটা বানাইছে? কথা বলতে হবে ভাই আমার সাথে। শোনার জন্য আল্লাহ কি বানাইছে? এবং কান এমন একটি অঙ্গ যেটা পুরা দেহের মাঝে সবচেয়ে সচেতন অঙ্গ। এই জন্য মানুষ যখন ঘুমায়, সবার পরে ঘুমায় কে? কান। মানুষ যখন ঘুম থেকে জাগে, সবার আগে জাগে কে? কান। এই জন্য মাঝে মাঝে দেখবেন যে কেউ আমাদেরকে ডাকলে আমরা ঘুমের মাঝে এই ওঠো, এই ওঠো, তখন চোখ কিন্তু বন্ধ, কিন্তু কান দিয়ে আমরা শুনে কই যে উঠতেছি, চোখ এখনো খুলি নাই, কিন্তু কান সজাগ হয়ে গেছে। আবার আপনি মাঝে মাঝে দেখা যাচ্ছে ঘুমাইছেন, তন্দ্রা আছে, চোখ বন্ধ, কিন্তু কে কি কইছে সবে শুনতেছেন। তা আপনি কইতেছেন সকালবেলা, এ মিয়া ঘুমাইলে কি হয়েছে? আমি কিন্তু সব। চোখ নিষ্ক্রিয় হয় আগে, অন্য অন্য অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যায় আগে, কান নিষ্ক্রিয় হয় সবার পরে। এটা খুব সেনসিটিভ অংশ, দেহের মাঝে অত্যন্ত সচেতন অঙ্গ। এ কান দিয়ে মানুষ শুনবে, কিন্তু কানের শোনাটা তো গরুও শোনে, ছাগলেও শোনে, কিন্তু গরু ছাগলের কোনো দিল নাই, তারা মন দিয়ে শুনতে পায় না। তাদের একটা কলব আছে, তবে ওইটার মানুষের কলবের মতো সক্রিয় না। এই জন্য তাদেরকে জাবিউল উকুল বলা হয় না। কলব মানে হলো গিলা, মুরগির গিলা আছে না? এই নোয়াখালীর লোকেরা কথা কয় নাকি রে? মুরগির গিলা আসেনি, গরুর গিলা আছে, এটারে কলব বলে। এটা কলব, তাদের কলব সক্রিয় না। আমাদের কলব বড় সক্রিয়। এই জন্য আমাদের ব্যাপারে ইস্তেমা শব্দ প্রয়োগ হয়েছে এখানে।
আপনারা যারা হাল চাষ করেন, হাল চাষ করলে গরুরে কিছু শব্দ বলেন না? এই হেই 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 করলে গরু আনেনি। আবার যদি থামাইতে চান তখন কি কন? হ হ হ হ, দেখবেন যে হে থাইমা যায়। তাহলে বোঝা গেল শোনার মতো কান তারও আছে। আচ্ছা, হে যে হেই বুঝলো, হ বুঝলো, এবার যদি তারে আপনি বলেন যে গরু আমি একটু বাড়িতে যাইতেছি, তুই একটু খাড়ায় থাক, এগুলো তো বুঝবে না, না আর বুঝবে না। কান আছে কিন্তু সে বেশি বুঝার ক্ষমতা তার আর নাই। আপনি যদি গরুরে ঘর থেকে বের করে বলেন যে গরু ওই যে আমাদের ক্ষেতটা আছে না, ওখানে হাল চাষ করবো, তোরা দনোজন মিলে ওখানে জায়গা, আমি আধা ঘন্টা পর আইতেছি, যে খাড়াই থাক, খাড়াই থাকবো, হাইটা এটা যাইবো, সে হু হই হই কয়েকটা বুঝে পরে আর না। আমার বন্ধু, মানুষের কলব আছে, মানুষের কলব আবার দুই প্রকার। কিছু মানুষের কলব গরু ছাগলের মতোই নিষ্ক্রিয় হয়ে গেছে, ওদের কাছে আর বুঝ নাই, তারা চোখ দিয়ে যা দেখে ওটাও তারা চশমা দিয়ে দেখে। তাদের সামনে কালো চশমা, তাই দুনিয়া কালো, রঙিন চশমা দুনিয়া রঙিন, সাদা চশমা দুনিয়া সাদা। আসল চোখের পাওয়ার তাদের নাই, তাদের বুঝের পাওয়ারও নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলে চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কলব আছে বোঝে না, ওরা হলো গরু ছাগলের মতো। বাল্যহম আদাল, বরং আরো নিচে। এজন্য কোরআন থেকে তারাই শুনবে যাদের ইস্তেমা করার যোগ্যতা আছে, কলব সক্রিয়। কান দিয়া তারা শুধু শুনবে না, কানের সাথে মন লাগাইয়া শুনবে, তাহলে কোরআনের কথাগুলো কলবের মাঝে তাসির। আমার প্রিয় ভাইয়েরা, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলে ইন্না ফি যালিকা লাযিকরা, এর মাঝে আছে স্মরণ, উপদেশ, নসিহত। লিমান কানা লাহু কলব, ওই ব্যক্তির জন্য যার কলব সক্রিয়। কলব থাকলেই হবে না, গরু ছাগলের নিষ্ক্রিয়। এখন আপনারা যারা আমার সামনে আছেন, আওয়াল কাসামা, কান দিতে হবে, মনোযোগ দিতে হবে। তাহলে আল্লাহর কথা একবারে মনোযোগের সাথে শোনার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন এমন এক কিতাব, হতে পারে একটি আয়াত আপনার হেদায়াতের জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লা আ'রিফু আয়াতাম মিনাল কুরআন লাউ আখাযাহান নাস কুল্লুহুম লাকাফাতহুম। আমি কোরআনের একটি আয়াত জানি, তামাম দুনিয়া যত মানুষ আছে, যেমন আজকের পৃথিবীতে মানুষ আছে 800 কোটির মতো। কত কোটি? প্রায় 800 কোটি। নবীজি বলছেন যে কোরআনে একটা আয়াত আমি চিনি, ইন্নী লা আ'রিফু আয়াতাম মিনাল কুরআন লাউ আখাযাহান নাসু কুল্লুহুম। এই 800 কোটি মানুষ যদি সবাই মিলে ওই একটা আয়াতকে ধরে, ধারণ করে, লাকাফাতহুম, তাদের দুনিয়া আখেরাতের জন্য, মুক্তির জন্য, শান্তির জন্য একটা আয়াত যথেষ্ট হয়ে যাবে। একটা আয়াত। কিলা ইয়া রাসূলুল্লাহি আইয়াতু আয়াহ, কোন একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সে আয়াতটা কোনটা? সাহাবী জানতে চাইলেন কোন আয়াত, এত গুরুত্বপূর্ণ আয়াত। আমি যে কিছুক্ষণ আগে বললাম মনোযোগ দিয়ে কোরআন শুনুন, হতে পারে একটা আয়াত আপনার হেদায়াতের জন্য যথেষ্ট হবে। আমার রাসূলও বললেন কোরআনে একটা আয়াত আমি চিনি, তামাম দুনিয়ার মানুষের জন্য একটা আয়াত যথেষ্ট হয়ে যাবে।
এবার বুঝেন কোরআন কত দামি কিতাব। আইয়াতু আয়াহ, হে রাসূল সেটা কোন আয়াত? নবীজি এবার বলছেন মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতটা তেলাওয়াত করে এবার শোনালেন। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরে হয়তো এই প্রসঙ্গে কথা বলবো। কোরআন আমাদের জন্য এনাফ, যথেষ্ট। কোরআন থাকলে মুসলমানের জন্য আর কোনো সংবিধান লাগে না, কোনো বই লাগে না। কোরআনকে যদি মুসলমানরা সংবিধান বানাতো, কোরআন মেনে চলতো, বাংলাদেশ দারিদ্র মুক্ত হতে 10 বছরের বেশি লাগার কথা না। শুধু কোরআনটা না মানার কারণেই সোনার বাংলা এখন তামার বাংলাও না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশটা যখন স্বাধীন করেছিলেন তখন তিনি বলেছিলেন যে এটাকে তিনি সোনার বাংলা বানাবেন। স্বাধীনতার পরে জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গানকে জাতীয় সঙ্গীত বানানো হলো। কিন্তু কিছুদিন পরে তার স্বপ্ন ভেঙে গেল। উনি বলতেছে যে লোকগুলাকে সাথে নিয়ে দেশটা সোনার বাংলা বানাতে চাইছিলাম, আসলে ওরা ভালো মানুষ না। মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। আফসোস করে বলেছিলেন আমার ডানে সোর, বামে সোর, সামনে সোর, পিছনে সোর। এদেশের মানুষগুলো কোরআনকে মানে না, কোরআনকে ধারণ করে না অধিকাংশ। এই জন্য সোনার বাংলা হয়নি। শুধুমাত্র দেশের টাকা চুরি করা যদি থামানো যায়, পাচার করা বন্ধ করা যায়, দেশ দারিদ্র মুক্ত হতে বেশি দিন লাগার কথা না। মালয়েশিয়া স্বাধীন হয়েছে, স্বাধীন রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে 1963 সনে। আমরা স্বাধীন হয়েছে 1900 কি রে ভাই, 71 জোরে কয় না, সব আমারে দিয়ে কয়ব। আমরা স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সনে? 71, 71। তারা স্বাধীন হয়েছে 1963। তাহলে আমাদের কয় বছর আগে? 8 বছর, মাত্র 8 বছর। মালয়েশিয়া কি আমাদের মতো গরিব দেশ না ধনী দেশ? কি পরিমাণ ধনী কল্পনা করতে পারবেন না যারা যান নাই। মালয়েশিয়া গিয়েছেন হয়তো, এখানে অনেকে আছেন। আমিও গিয়েছিলাম 7-8 বছর আগে, 4 দিন ছিলাম। কুয়ালালামপুরে নেমে দেখি এক বিশাল বিল্ডিং, তার নাম টুইন টাওয়ার। ওটার নিচে দাঁড়ায় আকাশ পুরার মাথা দেখবো, টুপিটা হাতে নিয়ে দেখছি মাটির নিভরে যায় টুপি। 50 তলা বিল্ডিং ছেদেশে কুয়ালালামপুরে কতগুলা আছে গনে কুলানো যাবে না। কিন্তু বলুন তো বাংলাদেশে 50 তলা বিল্ডিং কি একখানো আসেনি? আমরা একখানো বানাইতে পারিনি। তারা আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। আমাদের দেশে তেলের খনি নাই, স্বর্ণের খনি নাই, তামার খনি নাই, দস্তার খনি নাই। আমাদের দেশে স্বর্ণের খনি নাই, রূপার খনি নাই। মালয়েশিয়া আমাদের মতোই, তাদের দেশও তেমন খনিজ পদার্থ নাই, অল্প 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 আছে। তো তারা আজকে পৃথিবীর 1 ক্লাস দেশ হয়েছে। আমরা এখনো কেন রয়ে গেলাম গরিবের দেশ? কেন খাইতে পায় না দেশের মানুষ? আমি একটা কারণ যদি কেউ বলতে বলে সেটাই বলবো, আমরা পেয়েছি অসৎ নেতা, তারা পেয়েছে সৎ নেতা মাহাতির মোহাম্মদের মতো লোক। ওরা চুরি করে না, দেশের টাকা পাচার করে না। এ কোরআন হচ্ছে চুরির বিরুদ্ধের কিতাব নাকি চুরির পক্ষের কিতাব? কোরআন ধরো, কোরআন মানো। আমরাই শুধু কোরআনকে ছেড়েছি। কিছু মুসলমান ইউরোপ আমেরিকা যাবেন, পাশ্চাত্য বিশ্বে যাবেন, কোরআনের যত বিধান তাদের দেশে, কোরআনের যে বিধানগুলো আমি দেখি যে কোনো কোনো ক্ষেত্রে 70, 80, 90% বিধান ওদের দেশে আছে। আমি গত 29 তারিখ জাপানে গিয়েছিলাম। এই 29 তারিখে 2 দিন ছিলাম মাত্র, দেশে চলে আসছি আবার। ছোট্ট একটি ট্যুরে গিয়েছিলাম। আমি হিরোশিমায় গিয়েছি, নাগোয়ায় গিয়েছি। 2 দিনে আমি অনেক সফর করেছি, প্ল্যান ছিল আগেই। জাপানের রাস্তায় আমি একটা কাগজের টুকরা দেখি নাই, ময়লা দূরের কথা। তারা অসুস্থ কেন হবে? আর আমাদের দেশে নাকে ময়লা, গালে ময়লা, খাবারে ময়লা, তা আমরা অসুস্থ কেন হব না? জাপানে 100 বছরের বেশি বেঁচে আছে এমন লোকের সংখ্যা কয়েক হাজার। ওদের বয়সের সীমা বেঁচে থাকা সবচেয়ে পৃথিবীতে বেশি। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বেদ
বাইবেল গীতায় বেশি না আল্লাহর কোরআনে বেশি? পবিত্রতা তারা মানে, সুস্থ তারা থাকবে না, আপনি থাকবেন? প্রিয় ভাইয়েরা, আমেরিকায় যান, ইউরোপে যান, দেখবেন যে কেউ মিথ্যা কথা বলে না, কোন দোকানদার মানুষ ঠকায় না। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অনেকগুলো দেশ দেখার সুযোগ দিয়েছে, চোখে দেখে বলছি। এই অগাস্ট আমেরিকায় ছিলাম 3 দিনে, নিউ ইয়র্কে কনফারেন্স ছিল, এর আগে গিয়েছি আরো 3বার 4বার। আলহামদুলিল্লাহ দেখার সুযোগ পেলাম। ওখানে যে কোনো ব্যবসায়ী মানুষকে ঠকাবে, মিথ্যা কথা বলবে, এটা তারা ভাবেও না। এবার বলুন তো, কোরআনে মিথ্যা বলা যাবে না, খেয়ানত করা যাবে না, ওজনে কম দেয়া যাবে না, এই কথাগুলো আছে না নাই? তো কোরআন আমরা মানলাম না, হেরা মানলো। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, উনি তো ভারতের মানুষ ছিলেন। দেশ বিভক্ত হওয়ার আগে তো পুরাটাই ভারত ছিল। উনি বিলেত থেকে সফর করে দেশে আসেন। বিলাত মানে লন্ডন, ইউকে। উনি বিলেত থেকে ফিরে এসে তখন তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছিলেন যে, আমি বিলাতে ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই, আর ভারত উপমহাদেশে মুসলিম পেয়েছি কিন্তু ইসলাম পাই নাই। এখানকার লোকেরা সব আব্দুল্লাহ, সব আব্দুর রহমান, এরা টুপি মাথা দিয়ে চুরি করে, ওরা পাঞ্জাবি গায়ে দিয়ে মালে বেজাল দেয়, মানুষ ঠকায়, হজ করেছে বোনের হক দেয় না, জোর জুলুম করে পরেরটাও খায়, নিজেরটাও খায়, প্রয়োজনে জাল দলিল করে খায়। অথচ আসলে ভূখণ্ডটা সত্যি সোনার বাংলা। জেগে ওঠুন মুসলমান, জেগে ওঠুন, সুযোগ আসছে, সময় আসছে। জুলাই বিপ্লবের মাধ্যমে এখন বাংলাদেশ ডান পন্থার দিকে আগাচ্ছে, বামপন্থীরা রামপন্থীরা পালিয়েছে। এখন যারাই আমরা আছি, আমরা সকলে বামপন্থী নই, আমরা ডানপন্থী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে প্রমাণ করেছে তিনিও ডানপন্থী মানুষ। আর আমরা তো ডানপন্থী আছি, বাম এবং রামেরা পালিয়ে গেছে। তাহলে আমরা যদি এবার সামনে একটু আগাই, কোরআনকে আমরা সংবিধান বানানোর উদ্যোগ গ্রহণ করি, হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। এদেশে কি নাই? সবই আছে, শুধুমাত্র ভালো মানুষের অভাব। ভালো মানুষ তৈরি করতে হয়। জঙ্গল বানানো লাগে না, কিন্তু বাগান না বানাইলে হয় না। আগাছা খেতে রোপণ করা লাগে না, কিন্তু ধান গাছ না লাগাইলে ধান গাছ হয় না। যেই কোনো জায়গা নিজে নিজে জঙ্গল হয়ে যায়, কিন্তু ফুল বাগান বানাতে কষ্ট হয়। অমানুষ নিজে নিজে হয়, মানুষ বানাতে পরিশ্রম লাগে। আমাদের দেশে সব আছে, ভালো মানুষ কম। এই দেশের জমিনের উর্বরতা দেখলে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়ি, কি চমৎকার জমিন। যেহেতু আমরা নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মানুষ, আমার বাড়ি তো 14 গ্রাম কুমিল্লা, আপনারা এখানে নোয়াখালী নাকি, আমরা এক ব্লকের লোক, এবং আপনাদের এই যত বাতাস আছে এগুলা এখান দিয়ে 14 গ্রাম যায়। এই জন্য আমাদের কথার সাথে আপনাদের কথার মিলও আছে। আমরাও ওকে হানি, আপনারাও কি কন হানি। তা আপনাদের সাথে আমাদের মিল আছে। আমাদের এই অঞ্চলের মানুষ মধ্যপ্রাচ্যে বেশি যায়, দুবাইতে, কাতারে, সৌদি আরবে। দুবাই গেলে দেখবেন যে রাস্তার দুপাশে গাছ আছে, সৌদি আরবও আছে। এই গাছগুলোর নিচে পানির লাইন লাগে। সকালে একবার পানি দিতে হয়, বিকালে আবার দিতে হয়, না হয় গাছ মরে যায়। আর বাংলার মাটি কত উর্বর! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা আম খাইয়া আমের আটিটা আপনি ফেলে দেন, দেখবেন কয়েক মাস পরে নিজে নিজে গাছ হয়ে গেছে। পানি টানি দেয়া লাগে না, নিজে গাছ হয়ে যায়। লাউ ধরছে, খাইতে খাইতে অস্থির। কিছু লাউ আছে বুড়ো হয়ে যায়, শক্ত হয়ে যায়, এখন এগুলো আর খাওয়া যায় না। তখন মা বোনরা কয়, বাজারও বেচা যাইতো না, নিজেও খাইতাম না, তাহলে ফালাই দে, ফালাই দে। রাস্তার পাশে ফালাই দিছে, ওই লাউ আইসা পচে গেছে, খাইছে কাকে?
এখন লাউয়ের গোটা কাকে খাইয়া পরে পায়খানা করছে গোটা পুরা, এটা থেকে নিজে নিজে গাছ হইয়া লাউ ধরা যায়, এমন ঘটনাও আছে। কি উর্বর মাটি রে! কিন্তু কিছু সুর ছোটার জন্য যারা দেশটারে শেষ করে দিল, ওদের কারণে আমরা গরিব। যদি কোরআনকে ভালো করে ধরা যায়, চোর ধরে হাত কাটার আইন করো, চোর ধরে হাত কাটার আইন করো। যারা গরিব আছে তাদের হাত ইসলাম কাটবে না। খাদ্যের অভাবে চুরি করলে ইসলাম হাত কাটে না, কিন্তু যারা স্বভাবে চুরি করে ইসলাম তাদেরকে ছাড়ে না। অভাব দূর করার জন্য ইসলাম রাষ্ট্রকে বলবে আগে যাকাত কায়েম করে দাও, গরিবের ঘরে ঘরে যাকাতের টাকা পৌঁছিয়ে তার পেটের ক্ষুধা নিবারণ করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। আপনারা ভাববেন না ইসলাম ক্ষমতায় এসে হাত কাটা শুরু করে দেবে, না। সালাত কায়েম করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে মানুষ এমনি ভালো হয়ে যায়, ওদের কেমনে ভালো হয়ে যায়। এরপরে এবার বলবো আতাউয যাকাত, যাকাত কায়েম করো। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। ধনীদের থেকে যাকাত নেওয়া হবে, গরিবের বাড়িতে যাকাত পৌঁছিয়ে দেওয়া হবে। ইসলাম যদি ক্ষমতায় আসে, যাকাত নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো লাগবে না। হযরত ওমর নিজের কাঁধে করে আটার বস্তা গরিবের বাড়িতে নিয়ে গেছে। শুনছেন আপনারা? শুনেছেন? ওমর নিজে কাঁধে আটার বস্তা নিয়েছে। সাইয়্যিদুন নাসি খাদিমুহুম। দারিদ্রতা থাকবে না, যাকাত আসবে, দারিদ্রতা চলে যাবে। কিন্তু কিছু মানুষের স্বভাব পাল্টাবে না, তারা তখনও চুরি করবে। যারা স্বভাবে চুরি করে অভাবে নয়, ওদের হাত কাটা শুরু করা হবে। আর হাত কাটা 6 মাস যদি চলে, 6 মাস পরে আর কেউ ভয়ে চুরি করবে না। ঠেলার নাম মায়ের উপর ঔষধ নাই। কথা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো। এখন কারা ঈমানদার, এখানে এবার একটু সামান্য ব্যাখ্যা করা লাগে। আমরা তো সবাই নিজেদেরকে পাইকারি ঈমানদার মনে করে বসি। এই জন্য যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, গত 6 মাস জুমার নামাজটাও পড়ে নাই। যদি আপনি ওকেও জিজ্ঞাসা করেন, কিরে ভাই নামাজ কালাম তো পড়স না, বেশ ঠিকই যাইবি না, এমন লোকও আছে, জবাব দেয় নামাজ না পড়লে কি হইছে, ঈমান শক্ত। কয় চোর আর কি, তবে মানুষ খারাপ না, চোর হইল ঈমানদার চোর। আমাদের দেশের মানুষ আসলে ঈমানদারটা কে এটা বুঝতে তারা অনেকে ভুল করে। তারা মনে করে কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন হয়ে গেলাম। এজন্য সে মনে করছে আমি মুমিন। আমি বলি দোস্ত, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, তা আব্দুল্লাহ ইবনে উবাই কি কালেমা পড়ে নাই? এই আলেম ওলামা ভাইয়েরা, আপনারা একটু কথা বলেন না। আব্দুল্লাহ ইবনে উবাই কি কালেমা পড়ে নাই? কার হাতে হাতে হাত রেখে বসে? ওরে বাবা, দুনিয়ার সেরা মানুষের হাতে। আপনি আর আমি কালেমা পড়ছি মুক্তবের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফিক? ছোট মুনাফিক না বড় মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের কোন জায়গায় থাকবে? ফিত তারিকিল আসফাল, এর নিচে আর নাই। ফেরাউন নমরুদের নিচে। কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, তাহলে কাদিয়ানির কি দোষ? যারা কাদিয়ানি, তাদের ব্যাপারে আমাদের ফতুয়া, তারা মুমিন না কাফের? তো কাদিয়ানি কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই? তাদের আত্তাহিয়াতু পড়ে না? তো নামাজের মাঝে আত্তাহিয়াতুতে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানিতে কালেমা প্রতিদিন বারবার পড়ে, তাদেরকে কাফের ফতুয়া কেন দিলেন? তারা তো কালেমাওয়ালা। কাদিয়ানির মুয়াজ্জিন কানে আঙ্গুল ঢুকাইয়া দিনে 5 বার এলান ফুকারে, জোরে জোরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাদের আজান হুবহু আমাদের মতোই। শিয়াদের সাথে আমাদের আজানের কিছু বেমিল আছে, কিন্তু কাদিয়ানীদের সাথে আমাদের আজানের কোনো বেমিল নাই। আমরা যে আজান দেই কাদিয়ানী হুবহু একই আজান। তো কাদিয়ানীর মুয়াজ্জিন না কানে আঙ্গুল দিয়া কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তা আপনারা বলছেন তুমি কাফের, তো এই না কালেমা পড়লো। ঘটনাটা কি আসলে? কালেমা পড়লে কাফের নয়, মুমিন নয়। আবার বলবেন হুজুর সকালেও মসজিদে গেছি, দুপুরেও গেছি, আসরেও গেছি, মাগরিবেও গেছি, এশায়ও গেছি, তো মুমিন না হলে নামাজে গেছি নাকি? আমার রাসূল বলেন ইয়াতিয়ানান নাসি জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে ঈমানদার একজনও থাকবে না। সব নামাজি বেঈমান, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের, অথচ তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজিদের ভিতরও কাফের আছে। নামাজ পড়ে ইমামের পিছনে দাঁড়াইয়া 5 ওয়াক্ত, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, নামাজও পড়ে পীরকে সেজদাও দেয়, এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই? যারা মেজবান্ডারের মুরিদ তারা কি সব বেনামাজি? যারা আটরশির মুরিদ সবাই কি বেনামাজি? যারা দেওয়ানবাগের মুরিদ তারা কি সবাই বেনামাজি? দেওয়ানবাগের মুরিদ দেওয়ানবাগের পীরকে সেজদা দিত, আমার চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি তাকে সেজদা করছে। বছর 2 আগে আটরশি গেছিলাম ঘুরতে, আমার নিজের চোখ সাক্ষী, দেখলাম কবরে 2 জন সেজদায় পড়ে আছে। আর মেজবান্ডারের কথা কইয়া তো লাভে নাই, এ তো গড় ফটতায় মুশরিক, সেজদা দে গড়ে। এখন আটরশিও কিন্তু মসজিদ আছে, বিশাল মসজিদ ভাই, সুন্দর মনোরম মসজিদ, 5 ওয়াক্ত নামাজ। ওখানে মাগরিবের নামাজটা সেদিন আমি পড়েছিলাম। আটরশি দরবারে যখন ঢুকছি তখন মাগরিবের সময় হলো, কিন্তু আমি পৌঁছে যখন মসজিদে ঢুকলাম তখন দেখি আপনার সালাম ফিরে ফেলছে। ওই হুজুরের পিছনের নামাজটা আমার পড়া লাগে নাই, আল্লাহ আমারে বাঁচাইছে। তো আমার সাথে 2-3 জন ছিল, আমরা আলাদা জামাত করছি। এর পাশে হচ্ছে মাজারটা। পরে ঘুরতে বাইরে এলাম, মাজারে গিয়ে দেখি 2 জন সেজদায় পড়ে আছে। আমার সাথে ওখানকার ছাত্র ছিল 2-3 জন, তারা আমাকে দেখে চিনে ফেলছে। তো পরে এবার হুজুর আপনি আসছেন, আমি ঘুরতে আসছি। আমি বললাম এই দেখো কিভাবে সেজদা দিচ্ছে। তখন 2 ছাত্র যাইয়া 2টার এখানে কলারে ধরছে, কলারে 2টা টাইনা তুলছে, তুলে কই এই বেটারা দেখোস না লেখা আছে কবরে সেজদা করিবেন না, এই যে মানুষ না কেন? আমি পোলাপানকে কইলাম এই পোলাপান, আমি যখন আটরশি দরবারে ঢুকতেছিলাম আমার পায়ের জুতা নিয়ে ঢুকতে পারি নাই, জুতা খুলে লাইছে আমার। দারোয়ান লাঠি লইয়া খাড়াই দিচ্ছে, যখন জুতা পায়ে ঢুকতেছি 2টা দারোয়ান এসে বলতেছে এই জুতা পায়ে দিয়ে ঢোকা নিষেধ, জুতা হাতে নিন। আমি ভাবলাম যে ওখানে ঝগড়া কইরা পরে পরিবেশ নষ্ট করা দরকার নাই। তা আমি বললাম কিরে ভাই, আমার জুতা খোলার জন্য দারোয়ান আছে, ওখানে তো গেটে লিখে দিলেই পারতো যে জুতা পায়ে প্রবেশ করিবেন না, তো দারোয়ান রাখলো কেন? কারণ তারা বোঝে যে এই সাইনবোর্ড সবাই মানবে না, আমিও জুতা পায়ে দিয়ে ঢুকা যাইতাম দারোয়ান না থাকলে, তো এখানে শুধু লেখলা কেন কবরে সেজদা দেবেন না? যারা সেজদা দেয় তাদেরকে দৌড়ানি মারার জন্য লাঠিওয়ালা দরকার আছে না নাই? তো এখানে লাঠিওয়ালা কোথায়? মাজারের পাশে মসজিদ, নামাজিও আছে, কবরে সেজদাওয়ালাও আছে। দেওয়ানবাগে মসজিদ আছে, মতিঝিলে ওদেরও চমৎকার মসজিদ, সেজদাও আছে। এবার আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই প্রিয় ভাইয়েরা, বলুন তো যারা কবরে সেজদা দেয়, পীর সাহেবকে সেজদা দেয়, তারা মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? কিন্তু সে যে নামাজ পড়ে সে কি নিজেকে মুমিন ভাবে না? কোনো লাভ নাই। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। নবীজি বলতেছেন, ভবিষ্যৎবাণী দিচ্ছেন, কিয়ামত যখন ঘনাবে, কিয়ামতের আগে
সূর্য ডুবে গেলে যেমন চারিদিকে অন্ধকার ধেয়ে আসে, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে কিয়ামতের আগে ফিতনা বের হবে। ফিতনা, ফিতানুন শব্দটি ফিতনার বহু বচন। এই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। ঈমান রাখা খুব কঠিন হবে। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। ঈমানের উপর, ইসলামের উপরে টিকে থাকা এতটা কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন হবে। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউবকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। মানুষ এমন কথা বলবে যে কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। যেমন আমাদের কয়েকদিন আগে একজন বড় নেতা, তিনি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনারা কি শুনেছেন? যারা শুনছেন তারা একটু বলেন শুনেছেন। তাহলে কিছু ভাই শোনেন নাই, বাকিরা শুনেছেন। টেলিভিশনে সাক্ষাৎকারে এটা বলেছেন। উনি বুঝে বলছেন না না বুঝে বলছেন এটা আমি জানি না, কিন্তু এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে না, কারণ শরিয়ায় মানে ইসলাম। তো শরিয়া মানি না মানে ইসলাম মানি না। ও দোস্ত কেন মানো না? শরিয়া মানলে সমস্যা কি? সমস্যা আছে। সমস্যা হলো শরিয়া মানতে গেলে চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে বেত লাগাও, মদ খাইলে 80 বেত লাগাও। ও মনে মনে ভাবে এই আইন যদি চালু হয় তাহলে আমাদের অনেকের হাত থাকবে না, মদ খাওয়ার কারণে পিঠের চামড়াও থাকবে না। এজন্য শরিয়া আইনের কথা শুনলে কিছু ভাই চমকে ওঠে, ভয় পায়। আরে ভয় কেন পাও দোস্ত? হাত তো তোমার কাটবে না, হাত কাটবে চোরের। তুমি কেন ভয় পাও? নিশ্চয় তোমার অন্তরে চুরির চিন্তা আছে। এখন কে মুমিন? এবার সংক্ষেপে বলি শুনুন। মুমিন হলো আল ঈমান ওয়াত তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনদিল্লাহ। কালেমা পড়ার নাম ঈমান নয় রে ভাই, তবে হ্যাঁ ঈমান আনতে কালেমা পড়া লাগে। কালেমা পড়তেই হবে। কালেমা পড়ার আগে তোমাকে একটা চিন্তা অন্তরে লালন করা লাগবে, সেটা হচ্ছে তাসদীকুন নবী বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। আমি কালেমা পড়ছি আমার নবীর, আর সাক্ষ্য দেব তিনি রাসূল, এবং তার মাধ্যমে জেনেছি আল্লাহ ছাড়া ইলাহ নাই। এখন এই বিশ্বাস ঘোষণা করব আমি এ কোরআনে যা আছে, ওহীতে যা আছে সবটা মানব। সবটা মানার নিয়তে কালেমা পড়বে যে শুধুমাত্র মুমিন হবেই সে। তাসদীকুন নবী বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ ফাহুয়াল ঈমান। কালেমা নয়, কালেমা নয়। আরে কালেমা তো হিন্দুরাও পড়ে। আপনি আপনাদের এই বাজারে যদি শিক্ষিত কোনো হিন্দু থাকে দোকানদার, আপনি জিজ্ঞাসা করবেন, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পারেননি? এটা আপনার চেয়ে শুদ্ধ করে কইতে পারবে। আমাদের ফিনাকি ভট্টাচার্যের নাম শুনছেন? এই যে বিদেশ থাকে, হেতে যত সুবহানাল্লাহ ইন্না লিল্লাহি আলহামদুলিল্লাহ কয়, তো আমরা অনেক মুসলমানও কই না। এর ভিডিও শুনলে আপনি দেখবেন, এই ভিডিওর মাঝে মাঝে কি কয়? ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইনকালাব জিন্দাবাদ। আমি সাভার এক মসজিদে খতিব ছিলাম কিছুদিন মানে অনেক দিন, 14 বছর। যদি আমার মাদ্রাসা ঢাকায়, জুমা পড়াতাম সেখানে। আমার মসজিদের পিছনে একজন হিন্দু দোকানদার ছিল, ঔষধ দোকানদার হিন্দু। আমি দাঁড়িয়ে আছি তার পাশে, ওষুধ কিনবো। দেখি একটা আরেকজন কাস্টমার ওষুধ কিনতেছে আমার আগে দিয়া। তো ওষুধ দেয়া শেষ, এবার আমি নেব। কাস্টমার জিজ্ঞাসা করতেছে, ডাক্তার সাহেব এই ওষুধ খাইলে রোগ সারবে তো? হিন্দু ডাক্তার জবাব দিল, আরে মিয়া ওষুধও কি রোগ সারায়? রোগ সারায় আল্লাহ। ওষুধ হলো ওসিলা, খাইয়া দেখেন। ভাই রে, আমার অন্তরটা কাইপা উঠলো। আমি কই এমন বিশ্বাস তো অনেক মুসলমান ডাক্তারেরও নাই। হিন্দু মিয়া কইলো নাকি?
আচ্ছা, তার এই কথার কারণে আমরা তাকে মোমেন বলবো? আমার দোস্ত, এই যে সাদা কাগজ, এর মাঝে আপনি বাংলায় লিখে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আবার অশিক্ষিত মানুষের ভান ধরে ওই শিক্ষিত হিন্দুর দোকানে চলে যান, যাই আপনি তাকে বলবেন, ভাইজান এই কাগজে জানি কি লেখা আছে, একটু পড়বেন নি? এখন শিক্ষিত হিন্দু ভদ্রলোক সে সরল মনে আপনার কাগজটা হাতে নিয়ে বাংলা রিডিং পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি সাথে সাথে কাগজটা টান দিয়ে হাত থেকে আইনা কইলেন, ভাইজান মুসলমান বানাইয়া দিছি। সে বলবে, রাম রাম রাম, এই কি কইলেন আমারে, আপনি মুসলমান বানাইছেন কবে? এই ভাই চালাকি করবেন না, আমি কিন্তু মোবাইলের মাঝে অডিও ক্লিপ চালু করে রাখছিলাম, পকেটে মোবাইল, অডিও চালু। এখন আপনি তাকে এবার মোবাইলে টিপ দিয়া শোনাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নিজেরটা শুনতেছে নিজের কানে, সেও শুনলো, সে আসলে বলেছে এই কালেমা। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আসলে কি এই কালেমা পড়লে এমনি মুসলমান হওয়া যায়? তাহলে গিরিশচন্দ্র সেনের কি দোষ? বেটা তো পুরা কোরআন শরীফে পড়ছে। মুমিন হওয়ার জন্য শর্ত হলো এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত শব্দ আছে, যত বিধান আছে, সবগুলো মানতে রাজি থেকে তারপর কালেমা পড়া লাগে। এখন কোন মানুষ যদি বলে আমি কোরআন মানি না, আমরা বলবো তুমি কাফের। যদি কেউ বলে আমি 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ কয় 1 অক্ষর মানি না, সেও কি কাফের? এই কারণে তো কাদিয়ানি কাফের, কারণ তারা কোরআন মাজিদের সব মানে কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তাই তাদের ঈমান শেষ। আমরা কাদিয়ানীদের কোনো দোষে দোষী না, কারণ কাদিয়ানীদের টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে। কাদিয়ানীরা বাংলাদেশ থেকে হজেও যায়, সব ঠিক আছে, শুধু একটা বিধান মানে না, নবী মুহাম্মদ শেষ নবী, তাই তাদের ঈমান নাই। ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করতে করতে মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে। ইবলিস শয়তান জমিনে এত বেশি সেজদা দিয়েছে, কোন আলেম তাদের কিতাবে লিখেছেন 1 বিঘত জায়গা জমিনে পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। সে এত বড় আলেম ছিল, এত বড় আবেদ ছিল, কিন্তু আল্লাহ বলছে আদমরে সেজদা করো, সে মানে নাই। ঈমান আছে না গেছে? এবার আপনাদের কাছে আসছি, বলুন তো দয়া করে একটু আওয়াজ দিয়া বলেন, ইবলিস আল্লাহর আইন কয়টা মানে নাই? কাদিয়ানি মানে না কয়টা? তারা মোমেন না কাফের? ঈমান আছে না গেছে? এ কোরআনের আইন আমরা বাংলাদেশে কয়টা মানি না? ও বাপ নাই, চোর ধরে হাত কাটি না, ডাকাত ধরে শুলে দেই না, জেনা করলে পাথর মারি না, মদ খাইলে 80 বেত লাগাই না। আল্লাহ বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? আওয়াজ দেন না ভাই, কথাটা কার? তাহলে একটু জোরে বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছরে কার আইন চলছে? আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো ব্রিটিশের আইন সাপোর্ট করে আপনি মুমিন থাকেন কেমনে? কেমনে? জোর করে চালাকি করবেন না। আল্লাহ জান্নাতে যাওয়ার আগে প্রত্যেক মানুষকে বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দার কাতারে দাঁড়াও, আমার গোলামের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে ঢোকো। জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার নাম বাংলাদেশের মানুষের কাছে হলো ফুলসেরাত।
যদিও হাদিসে পাওয়া যায় শুধু আস-সিরাতু হাক্কুন, আস-সিরাত, সিরাত মানে ফোল রাস্তা, ব্রিজ। ইউদরাবুস সিরাতু বাইনা যাহরানাই জাহান্নাম, এটা জাহান্নামের মেরুদণ্ডের উপরে, পিঠের উপরে বানানো হবে। আদাক্কু মিনাশ শারাব ওয়া হাদ্দু মিনাস সাইফ, এটা তলোয়ারের চেয়ে ধারালো এবং চুলের চেয়ে চিকন হবে। তার নিচে জাহান্নামের কালো আগুন থাকবে, ওইটা এত চিকন খালি চোখে দেখা যাবে না। সব মানুষ ওই দিকে দৌড়াবে, জান্নাত যেহেতু ফুলসেরাতের অপর পারে, তাই আল্লাহ বলে জান্নাতে ঢোকো, কিন্তু সে ব্রিজ পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। এখন জান্নাতে যাওয়ার জন্য ব্রিজের কাছে গেলে দেখার জন্য ঈমানের নূর লাগবে। যার ঈমান নাই সে ফুলসেরাত দেখবেই না, পার হওয়া তো বহু দূরের কথা, সে জাহান্নামে পড়ে যাবে। এখন ঈমান যদি বাঁচাতে চান, ঈমান নিয়ে মরতে চান, তাহলে তিনটা কাজ করবেন না। এই তিনটা কাজ সংক্ষেপে বলে আমি দ্বিতীয় অংশে যাব। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। বিরক্ত হচ্ছেন না তো? এক নাম্বার, কুফর করবেন না, কুফর করলে ঈমানটা থাকে না। দুই নাম্বার, শিরক করবেন না, শিরক করলে ঈমান থাকে না। তিন নাম্বার, নেফাকে ইতিকাদি করবেন না, যার অন্তরে নেফাক ঢোকে তার ঈমান আর থাকে না। আমি কুফর নিয়ে বই লিখেছি, এটাতে আমি বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি সংক্ষেপে, 56। আপনি চিনেন না। শিরিক নিয়ে আলাদা বই লিখেছি, এই বইটা আমি শিরিক লিখছি বাংলাদেশে চলমান 29টা। আপনি সব চিনেন না। নেফাক নিয়ে বই লিখেছি, এই বইটা আমি লিখেছি 28টা মুনাফিকের আলামত, কোরআন থেকে আর হাদিস থেকে। আপনি 3-4টা জানেন, বাকিটা আপনি জানেন না। আচ্ছা, না জেনে বিষ খাইলে কি রোগী মরে না? কথা কইবেন না, বলেন না। না জেনে বিষ খাইলে রোগী মরেনি, তা আপনি জানেন না এটা শিরিক, ঈমান যাবে না। এজন্যই তো কোরআন মাজিদে যত বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন, এক নাম্বার ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা ছিল কোরআন নাজিলের প্রথম শব্দ। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। ইলম শিখা নফল না ফরজ? এটা ফরজ। তাই লিখেছি, আমরা লিখেছি, অনেক সাহিত্যিক, অনেক লেখক। পড়বেন আপনি। সকলকে আল্লাহ লিখার যোগ্যতা দেয় না, সকলকে আল্লাহ বলার যোগ্যতা দেয় না। এটা আল্লাহর সিলেকশন। আমি এমন কিছু বড় বড় আলেম দেখেছি, আমার উস্তাদদের মাঝে 2-4 জন আছে, অনেক মাহের, অনেক অমুকওয়ালা আলেম, কিন্তু মাইকের সামনে কথা বলতে পারত না। আবার বাংলাদেশে আমি এমন এক মূর্খ বক্তা দেখেছি যে কোরআন তেলাওয়াত করলে লাহানে জ্বলি, কিন্তু হে ওয়াজ করলে হাজার হাজার মানুষ 2-3 ঘন্টা ওয়াজ করে লাগে। বলার যোগ্যতা তাকে আল্লাহ দিয়েছে, আরেকজনকে দেয়নি। লেখার যোগ্যতা একজনকে দিয়েছে, আরেকজনকে দেয়নি। কিন্তু আপনারা আমার সামনে যারা আছেন সবাই লিখতে পারেন না, কিন্তু পড়তে পারেন তো। তা আপনি শিরিক কেন চিনবেন না? এই বইটা পড়তে তো আপনার 1 ঘন্টা লাগবে, ছোট্ট বই তো, 1 ঘন্টা লাগবে পড়তে, 2 ঘন্টা লাগবে। কিন্তু আপনি শিরিক না চিনে শিরিক করবেন, ঈমান শেষ। কুফর না চিনে কুফর করবেন, ঈমান শেষ। নেফাক না চিনে অন্তরে নেফাক ঢুকায় রাখবেন, ঈমান শেষ। আর ঈমান ছাড়া মারা গেলে কপালে জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আল্লাহকে ভয় করো। তাকওয়া তাকওয়া তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম, যার অন্তরে তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার মর্তবা ততই বেশি। আমাদের দেশে পীর সাহেব হুজুরদের মাহফিলে গেলে তাকওয়ার আওয়াজ একটু বেশি শোনা যায়। এটা খুবই ভালো আওয়াজ, ছাত্র জীবন থেকে শুনে অভ্যস্ত। তাকওয়া নিয়ে আপনারা সকলেই জানেন কিছু, কিন্তু আসলে তাকওয়ার প্রকৃত রূপটা কি, এটা বাংলাদেশে অনেকের কাছেই অস্পষ্ট।
আমাদের দেশের লোকেরা মনে করে মাথায় একটা টুপি হবে, মোত্তাকা মানে তার মুখে দাড়ি থাকবে, গায়ে একটা পাঞ্জাবি থাকবে, আর হাজি রুমাল যদি থাকে সাথে একটা তাসবিহ, তাহলে তো হে আসল মোত্তাকি। আমরা মোত্তাকি চিনি সুরতে, অথচ তাকওয়া সুরতের নাম নয়, তাকওয়া হলো সিরতের নাম, তাকওয়া হলো চরিত্রের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে তাকওয়া শিখিয়েছেন। একদিন আলোচনা করতে গিয়ে তিনি 3 বার নিজের কলবের দিকে ইশারা করে বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ও আমার উম্মতেরা শোনো, তাকওয়া এখানে থাকে। তবে হ্যাঁ, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, এগুলো তাকওয়ার ছোট ছোট অংশ, কিন্তু মূল তাকওয়া হলো উত্তম চরিত্র। যে সুদে টাকা লাগায়, তার দাড়ি যদি নাভির নিচেও নেমে যায়, এটা ভালো মুসলমান না, মুত্তাকি দূরের কথা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না, এমন নামাজি ঘুষখোর অফিসার আছে না নাই? প্রতি সিগনেচারে 500, প্রতি সিগনেচারে 1000, হের ঘোষের তালিকা দেয়া আছে। বিশেষ করে জমির দলিল যেখানে হয়, সাব রেজিস্ট্রি অফিস, ওখানে গেলে দেখবেন যে শেয়ারেও টাকা খায়। যারা দলিল লেখে ব্যান্ডার, হেরা কয় যে ভাই আপনি যে জমি দলিল করবেন টোটাল টাকা কত জানেননি? কত বা হিসাব দেন? 3.5 লাখ টাকা লাগবো। তার মাঝে সরকারের ফি এত, দলিল ফি এত, স্ট্যাম্প ফি এত, তো সব মিলিয়ে দিচ্ছে 3,30,000। এবার আপনি বললেন যে ভাই 3.5 লাখ যে কইলেন, আর 20,000-এর হিসাব কই? ওইটা হিসাব দেয়া যাইব না, এটা টেবিল খরচ। এই 20,000 কেডা খাইব? দূর কথা কয় না আমার ভাইয়েরা, 20,000 কে খাইব? আচ্ছা, টেবিল খায় না টেবিলওয়ালা খায়? তো টেবিলওয়ালার কি সরকারের বেতন দেয় না? তে আবার খাইব কেন? ওর কথা ছিল সার্ভিস দেবে। ঘোষ খাচ্ছে, প্রতি সিগনেচারে 500,000 ঘোষের টাকা পকেটে ঢুকায়। ইতিমধ্যে জোহরের আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এবার বলতেছে, ভাইজান দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়ে গেছে। ভাই দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়েছে। বাহ, নামাজি, নামাজ সারা যাবে না। হুজুররা বলছে নামাজ জান্নাতের চাবি, এজন্য চাবি কোনোভাবে মিস করা যাবে না। গোশো খাবে, জান্নাতও ঢুকবে, দুইটা একসাথে চালাবে। প্রয়োজন মসজিদে একটা ফ্লোর নিজে করে দেব, 1000 বস্তা সিমেন্ট আমি একা দিয়ে দিব, যাও। বেহেশত আল্লাহ আমার না দিয়ে উপায় আছে, এমন ভাবে আল্লাহরে দিয়া বুঝাইয়া দিব যে আল্লাহ দেখো না, মসজিদে একটা আমি নিজে বানাই দিচ্ছি। পকেটে গোশের টাকা নিয়ে মসজিদে হাজির। এখন ওযু করে মসজিদে ঢুকে নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, আমি তোমার কাছেই প্রার্থনা করি। আর আরশের মালিক বলে, গোলাম পকেটে এগুলো কি? কি নিয়ে মসজিদে ঢুকেছো? পেটে কি? রক্তে কি? গোশতে কি? মাতআবুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিক। তাকওয়া সূরত না, তাকওয়া সিরত। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যারা মুত্তাকি আমি তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। আমরা মুত্তাকি হব জান্নাত পাওয়ার জন্য। এখন তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে হাজি রুমাল গায়ে দিয়া রাস্তার ডান পাশে হাঁটা না রে। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, হিফজুন নাফসি মিম্মা ইউসাম। তাকওয়া মানে হলো গুনাহ আছে যেখানে আমি নাই সেখানে। তাকওয়া মানে গুনাহ পরিত্যাগ করা, গুনাহ থেকে বেঁচে থাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন, হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল।
তাকওয়া হলো চারটা জিনিসের নাম, চারটা একসাথ হলে তুমি মুত্তাকি। হযরত আলী বলেন, এক নাম্বার মহান আল্লাহকে ভয় করো, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে মানুষের হক খেতে পারে না। রাতের বেলায় যে আপনি 2 নাম্বার তেল 1 নাম্বার তেল মিশাইছেন, মিশাইয়া এটারে 1 নাম্বার করে চালাই দিল। মধুর মাঝে চিনি মিশাইছে, গায়ের মাঝে লিখেছে খাঁটি মধু, অথচ চিনি মিশাইছে। দুধের মাঝে পানি মিশাইছে, কিন্তু দোকানে লিখে দিছে এখানে খাঁটি গরুর দুধ। আরে ভাই বাকিটা কোন না? এরকম লেখা আসেনি নোয়াখালী অঞ্চলে? হ্যাঁ, এই যে রাতের বেলায় পানিতে দুধ পানিতে মিশাইছেন, একসাথ করছেন, কেউ দেখে নাই, ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু একজন সব দেখেছে। চিৎকার দিয়ে বলুন তিনি কে? এটা না করার নাম তাকওয়া। আল্লাহ আমাকে দেখতেছে। খাউফু মিনাল জালিল। ছেলে 12-13 বছর বয়স, বাবার সাথে একসাথে দোকানে দোকানদারি করে। তো বাবা যে দুধে পানি মিশায় ছেলে তো দেখছে, ছেলে তো এক ঘরে থাকে, তো ছেলে বাপের কয়, আব্বা দুধের মাঝে পানি মিশান, এটা তো একটা অন্যায়, গুনাহ। আবার আপনি লিখছেন খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এটা আর একটা মিশা কথা না, তো এটা লেখা দরকার। এই ফলা, তুই বেশি বুঝোস, আমি বুঝি না। আমি খাঁটি দুধ লিখি নাই, লিখছি খাঁটি গরুর দুধ। গরু তো খাঁটি, দুধ না বেচা। খাঁটি শব্দ কিসের আগে লিখছে? গরুর আগে, দুধের আগে লিখি নাই। গরুর খাঁটি দুধ পাওয়া যায়, আমি কি এটা লিখছি? আমি লিখছি খাঁটি গরুর দুধ, গরু না খাঁটি। আপনি খুব চালাক না? ওজনে কম দিছে যে আপনি নিয়ে টেরি পান নাই, যে ওজনে কম দিছে মনে মনে ভাবে, দেখছো আমি কত চালাক, বেডারে যে কমাইছি বেডা বুঝতেই। ও দোস্ত, আমি হুজুর মানুষ, দোকানে ঢুকেছি, আপনাকে বলেছি ভাই 1 নাম্বার সরিষার তেল আছে নাকি? আপনি বললেন যে হুজুর আমার দোকানে কোনো 2 নাম্বার তেলই আছে না। এমন দোকানদার এমন ভাবে কয় মনে এর মতো মুত্তাকি এলাকাতে আর নাই। আর আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে আপনার থেকে আমি এই তেলটাই 1 নাম্বার মনে করে কিনে নিলাম। আর আমি বের হওয়ার সময় মনে মনে ভাবেন যে হুজুর মানুষ সহজ সরলই হয়, যা কইছি তাই বিশ্বাস করে লাগে, হেরারে ঠকাইতে সুবিধা। একটু আগ বাড়িয়ে বলতেও পারেন হুজুররা কম বোঝে, একটু ব্যাক করলেই হয়। আসলেও আহলুল জান্নাতে বলুন, জান্নাতীরা সহজ সরলই হয়। আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কত মানুষকে কত জায়গায় ঠকছি তার কোনো হিসাব নাই। বাড়ি করতেছিলাম একটা ছোট মোটো সাইনবোর্ড, যাত্রা বাড়ি, রড কিনবো, ছেলেরে পাঠাইছি মাহফিলে। সেদিন চলে, গত সিজনের কথা বলতেছি, গত সম্ভবত অক্টোবর বা গত নভেম্বরে। যে বেড়া থেকে রড কিনবে তাকে ফোনে আমারে কথা বলাই দিছে। আমি বলছি ভাইজান রড দেবে সম্ভবত 10 টনের মতো। আমি বলছি ভাই কম টম দিয়েন না ওজনে। বলতেছে হুজুর বলেন কি, দুনিয়ায় কম দিলে আখেরাতে দেয়া লাগবে না? হেরো আর শুনে তো আমি নিজেই ফানা ফিরলাম। আরে এই বেটা তো আমার স্যার বড় মুত্তাকি রে, হে বুঝে লাইছে দুনিয়া কম দিলে কথা দেয়া লাগবে আখেরাতে। এরপরও আমি বলছি ভাই ভালো ভালো, তবে আমার বাড়ির পাশে স্কেল আছে, পুরা ট্রাক তুলে একসাথে মাপে আর কি, লোহা সহ স্কেল আছে। আপনার এখানে স্কেল আছে? বলে হ্যাঁ হুজুর, স্কেলে মেপে দেন, ছেলের কাছে কত টন হলো লিখে দেন, আমি স্কেলে মেপে মিলাবো। কিন্তু তখন সে বলে কি হুজুর যে কয়েক কেজি কম হয়, যদি কম হয় এইটাও দিয়ে দেব। আচ্ছা, এত সৎ দোকানদার থাকতে আর টেনশন আছে? টেনশন আর নাই। আমার ছেলে আনছে রাতের 12টা বা 1টা বাজে, আমি মাহফিল থেকে ফিরতেছি, আমার ছেলে মেফে বলতেছে আব্বা 2 টন কত কেজি জানি কম। 10 টনের মাঝে 2 টন কত কেজি কম, ভুলে গেছি আমি আসল সংখ্যাটা। এই কথা বলার সাথে সাথে আমি মোবাইল হাতে নিয়ে ফোন দিলাম, দেখি ফোন ধরে না, রিং হচ্ছে আর ধরে না। পরের দিন শুক্রবার ছিল, জুমা পরে আমি সাথে সাথে মাহফিল ছিল আপনাদের
এই কুমিল্লা ব্লক বা নোয়াখালী ব্লকে আসতেছিলাম, নারায়ণগঞ্জের পাগলা একটা জায়গা আছে ফতুল্লা, ওখান থেকে কিনেছে। আমি ডাইরেক্ট সেখানে গেলাম, যাওয়ার আগে ওসিকে ফোন দিয়েছি। ওসিকে বললাম যে আমি অমুক, আমি আসতেছি এই ঘটনা। ওসি সাহেব বললো আপনি আসেন, আমি দারোগা সহ পাঠাবো আপনাকে। যদিও শেষ পর্যন্ত আমারটা হজম করতে পারেন, আমি পেট থেকে বাইর করে আলেছি, কিন্তু তার ওয়াজ শুনে মনে হয়েছিল এই মাত্র জান্নাত থেকে আইছে। আমরা হুজুর মানুষ তো বিশ্বাস করে ফেলি, বিশ্বাস করে ঠকে যাই। তোমার কাছে আমি ব্যাককল, আমি বুঝি না, কিন্তু দোস্ত শোনো, আসলে আমি ব্যাককল নই, আমি সরল। আমি নিজেকে অন্যকে নিজের মতো ভাবি। আমি ভাবি আমি যেমন ঠকাই না, সে কেন আমাকে ঠকাবে? তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি বিশ্বাসের মর্যাদা দিতে পারোনি, তুমি বিশ্বাসঘাতক, তুমি বিশ্বাসঘাতক। তাকওয়া মানে হচ্ছে খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল আমালু বিতানজিল, তাকওয়া মানে হলো আল্লাহর নাজিল করা কোরআনের আলোকে আমল করো। কোরআনে পর্দার কথা আছে? ভাইরা কথা বলে না কেন আমার ভাইরা? পর্দার কথা আছে? আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায় কেমনে? আপনার যুবতী মেয়েটা কলেজে বোরকা ছাড়া যায় কেমনে? আপনার নিজের স্ত্রী বোরকা ছাড়া হাসপাতালে, বাবার বাড়ি, নানার বাড়ি, মার্কেটে যায় কেমনে? যে স্বামী তার স্ত্রীকে পর্দা করায় না সে দায়ুস, যে বাবা তার মেয়েকে পর্দা করায় না সে বাবা দায়ুস, যে বড় ভাই তার বোনকে পর্দা করতে বলে না সে বড় ভাই দায়ুস। আর হাদিস হচ্ছে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। সুদে টাকা লাগাইয়া জান্নাত খোঁজো, তুমি কিসের মুত্তাকি সাচ্ছ? প্রিয় ভাই আমার, ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে। সুদে টাকা এনে বাড়ি বানায়, সুদে টাকা এনে গাড়ি কিনে, সুদে টাকা এনে ছেলে বিদেশ পাঠায়, সুদে টাকা এনে এটা সেটা করে। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ লিখা, সুদের সাক্ষী থাকা সমান গুনাহ। 1 টাকা সুদ খেলে 36 বার হয় জেনার গুনাহ। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। 36 বার ছাড়ো বেশি। 1 টাকা সুদ খেলে 43টা বড় বড় কবিরা গুনাহ হয়। আইসারহু আন ইয়ানকিহুর রাজুল উম্মাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জানা করা। পাঞ্জাবি গায়ে দিলে মুত্তাকি হওয়া যায়? ওয়াল আমালু বিতানজিল, কোরআন আমল করো, কোরআন আমল করো। ওয়াল কানাতু বিল কালিল, হযরত আলী বলেন তাকওয়ার 3 নাম্বার অংশ হলো তুমি স্বল্পে সন্তুষ্ট থাকো, হালাল কম এসেছে খুশি থাকো, হারামের দিকে তাকাইও না। আর হালাল ভাবে কোটি টাকা আসলো অসুবিধা নাই। হযরত ওসমান বড় ধনী মানুষ ছিলেন, কিন্তু অনেক গরিব সাহাবীও ছিল, দিনে 1 বেলা খাইছে কিন্তু হারাম খান নাই। হারাম খাওয়া যাবে না। ওয়াল কানাতু বিল কালিল, স্বল্পে সন্তুষ্ট হবেন ভাই। আল্লাহ যা দিছে এটাই খুশি, কম দিল খুশি, পরেরটা বলেন না বেশি দিল খুশি। মাছ ধরতে গেছেন জাল নিয়া, আপনি দেখছেন যে একজন জাল মারছে, এর জাল ভৈরা মাছ উঠছে, আপনার 4-5টা উঠছে, আপনি ওইটা দেখে আল্লাহর অভিযোগ দিয়েন না, আল্লাহ হের জালে এত মাছ দিলা, আমার জালে তুমি কেন দিলা না। এটা বললে নাশুকরি হয়, অকৃতজ্ঞতা হয়। বরং আপনি বলেন যে আল্লাহ দিছো তো কিছু, এতে আলহামদুলিল্লাহ। এটা যদি বলতে পারেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আরেকদিন আল্লাহ বাড়াইয়া দেবে। ওয়াল ইস্তিদাদুল ইয়াউমির রাহিল, তাকওয়ার 4 নাম্বার অংশ হযরত আলী বলতেছেন চূড়ান্ত যাত্রা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এটা হলো তাকওয়া। কবরের প্রস্তুতি নেয়া তাকওয়া। আমরা তো মনে করি এই বেটা যেহেতু তাহাজ্জুদ মিস করে না, মনে এই বেটার মতো মুত্তাকি এলাকায় নাই। এই বেটা সোমবারেও রোজা রাখে, এই বেটা বৃহস্পতি
বৃহস্পতিবারও রোজা রাখে, অন্য অন্য দিনও রাখে, নফল রোজার অভাব নাই। আমরা ভাবি তাকওয়া, হে এটা তাকওয়ার ছোট অংশ, মূল তাকওয়া নয়। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনছেন? বাবা ইসলামের পঞ্চম খলিফা, যাকে দ্বিতীয় ওমর বলা হতো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, রাতের বেলায় তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া থাকা তাকওয়া নয়, দিনের বেলায় রোজা রাখা লাগাতার তাকওয়া নয়। তাকওয়া হলো হারাম ছেড়ে দেওয়া এবং যত ফরজ আছে সব ফরজ আকড়াইয়া ধরা। সাহেবুল বাইতি আদরা বিমা ফিহ, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এখন কে কোন হারামের সাথে আছেন এটা আমি জানি না, কিন্তু নিজেরটা নিজে। বিয়ে করছেন 40 বছর হয়েছে, এখনো বউয়ের মোহর দেন নাই, এমন কিছু লোক আসেনি? এই রামগঞ্জ অঞ্চলে সবাই বউয়ের মোহর দিয়ে দিছে না। বউয়ের মোহর আদায় করা নফল না ফরজ? তো ফরজ তরক করলে তুমি কিসের মুত্তাকি? কিসের মুত্তাকি তুমি? বাপ মরছে 5 বছর, বোন মরছে, মা মরছে 7 বছর, নিজের হকটা নিজে ঠিকই বুঝা নিছেন, কিন্তু বোনের হক দেয় না। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো করে লাইছে, ভাবতেছে মরবো আর বেহেশতে ঢুকে যাব, দৌড় মাইরা। বোনের হক আদায় করা নফল না ফরজ? তো তুমি কিসের মুত্তাকি? ফরজ তো আদায় করো নাই। তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া তাকওয়া তাকওয়া, তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শেষ অংশ বলে ওয়াজ শেষ। শেষ অংশ হলো, আল্লাহর বান্দা মুমিনেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হওয়ার আগে মরতে মানা করছে কে? এখন মৃত্যু আমাদের হাতে নাকি? আজ এমনও তো হতে পারে আজকে মৃত্যু হয়ে যাবে, তাহলে মুসলমান আজকে হওয়া দরকার আছে না নাই? মুসলমান হয় তখন আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সারান্ডার করবে যখন। ইসলাম মানি আত্মসমর্পণ করা, মুসলিম মানি আত্মসমর্পণকারী। অর্থাৎ আপনি আপনার জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনার টয়লেটে যাওয়া, স্ত্রীর বিছানায় যাওয়া, আপনার রাষ্ট্র পরিচালনা করা, সব জায়গায় আল্লাহর আদেশ মানতে যখনই আপনি রাজি হয়ে যাবেন, আল্লাহর আদেশের সামনে মাথা নত করবেন, তখনই আপনি মুসলিম হবেন। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা অধিক্কা মুসলিম। আমরা মসজিদে ঢুকি যখন কোন পা দিয়ে? প্রিয় ভাইরা একটু কথা বলেন না, কোন পা দিয়ে? বের হই কোন পা দিয়ে? এখানে আমরা কেউ দ্বিমত করি? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ আমরা শেষ করি। ইমাম যদি ভুল করে আমরাও ভুলের সাথে একমত না লোকমা দেই? মাগরিব ইমাম 2 রাকাত পরে সালাম ফিরাইলে আমরা ফিরাবো, আমরা লোকমা দেব। মাগরিবের ফরজ কয় রাকাত? ইমাম যদি আমার বাবা হয়, আমি বাবাকে মেনে কি 2 রাকাত পড়ব? বাবাকেও লোকমা দেব। ইমাম যদি আমার ফিস সাহেব হয়, উনি মাগরিব 2 রাকাত পরে সালাম ফিরাইলে আমি ফিরাবো, আমি উনাকে লোকমা দেব। আমি আল্লাহর কথা মানে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, কিন্তু সেই আমি আল্লাহর কথা মসজিদে ঠিকই মানলাম, কিন্তু আদালতের চেয়ারে হাকিম হয়ে যখন বসি, আল্লাহর আইনে একটা মামলার রায় আর দিলাম না। আল্লাহর কথা সবাই মানলাম মসজিদে আর মাদ্রাসায় আর মাহফিলে, কিন্তু এর বাহিরে গেলে অর্থনীতিতে আল্লাহরে মানছি না, সমাজনীতিতে মানছি না, বিবাহের ইজাব এবং কবুল এই দুটাতে আল্লাহরে মানতেছি, কিন্তু আবার যৌতুক খাইতেছি। যৌতুক খাওয়া কি জায়েজ না হারাম? তো বিয়েতে ইজাব কবুল, সাক্ষীতে আল্লাহরে মানলা, যৌতুক পাইলা কোথায়? এই জন্য যে ব্যক্তি কিছু মানে কিছু মানে না, সে আসলে মুমিনই না। কিসের মুসলিম? আমার ওয়াজ মনে আজকে একটু হার্ড হয়ে গেছে, ঠিক না?
কি করি বলেন তো, নরম করে দেব? নরম হলো ওই লোকদের কথা যাদের কাছে মুরিদ হইলে আর নামাজও লাগে না। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতারা বাজাচ্ছে। ওদের কাছে মুরিদ হয়ে যাবেন, তাহলে আমাদের ওয়াজ আর শক্ত মনে হবে না। ওর কাছে গিয়া নরম ওয়াজ পেয়ে যাবেন, নামাজও লাগে না, পর্দাও লাগে না। মদ খাবেন, গাঁজা খাবেন, বাবা আছে আপনাকে পার করাইয়া জান্নাতে নিয়ে যাবে। এটা স্বপ্ন না দুঃস্বপ্ন? এজন্য ইসলাম প্রকৃত মানতে গেলে একটু শক্তই মনে হবে। তবে হ্যাঁ দোস্ত, যদি আল্লাহকে মানার জন্য আপনি একমত হয়ে যান, আপনি স্বল্পে তুষ্ট হয়ে যান, হারাম খাবো না সিদ্ধান্ত নেন, ফরজ ছাড়বো না সিদ্ধান্ত নেন, তাহলে ইসলামের পথে চলা আল্লাহ নিজে সহজ করে দেবে। ইসলামী পরিবেশ তৈরি করুন। আমরা চাই আমাদের অফিসগুলো ঘোষমুক্ত হয়ে যাক। যদি পুলিশে চাকরি দেওয়ার সময় 1 টাকা ঘোষ না নেয়, ওই পুলিশ অফিসার তার দায়িত্বের সময় আর ঘোষ খাওয়া দরকার হবে না। যদি অফিসার নিয়োগের সময় ঘোষ না নেওয়া হয়, টেবিলে আর ঘোষ খাবে না। কিন্তু আমার দেশে তো পুলিশে চাকরি করার সময় 10 লাখ ঘোষ দেয়া লাগে, এসআই হতে গেলে 15 লাখ নাকি দেয়া লাগে। যারা ম্যাজিস্ট্রেট হয়, বিসিএসটিকে 50 লাখ টাকা ঘোষ দিয়ে বিসিএস অফিসার হয়েছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে। এখন আপনি যে বেটারে 50 লাখ টাকা ঘোষ নিলেন, একজন বিসিএস অফিসারের বেতন শুধুমাত্র 22,000 টাকা স্কেল। 22,000 টাকা স্কেলে সর্বসাকুল্যে বেতন পাবে 35 থেকে 37,000 টাকা। তাহলে এই বেটা ঘোষ দিছে 50 লাখ, 37,000 টাকা মাসে দিলে বেটার বাড়ি খরচ আছে, পরিবার খরচ আছে, ঘর ভাড়া আছে, বৌজি আছে, মাসে টিকবে কত? তো 50 লাখ তুলবে কোন দিন, এটা বেটা বোঝে। এই জন্য বেটা প্রথম দিন থেকে সিদ্ধান্ত নেয় আগে 50 লাখ তুলে। ওই পুলিশকে নিয়োগ দিতে 10 লাখ খাইছেন না? ও বেটা শুরুতে বাবা আগে 10 লাখ তুলি। যদি আপনি সৎ নেতা চান, দুর্নীতিমুক্ত সমাজ চান, তাহলে কিছু ভালো মানুষকে নেতা বানান যারা ঘোষ খাবে না। প্রিয় ভাইরা, আসুন না সমাজটাকে আমরা সাজাই, কোরআনের রঙে রঙিন করি, আমরা ভালো মানুষ হই, আমাদের প্রজন্ম ভালো মানুষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দিন, বলুন আমিন।